ভাই একবার দাবি করেছিল যে ইয়া নবী সালামু আলাইকা, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো কিতাবে এটা নাই, থাকলে উনি মানবে যদি আমরা দেখাইতে পারি। আমরা দলিল দেখাইলাম বেশ কয়েকটা, বেচারা মানতে নারাজ, না এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইয়া নবী সালামু আলাইকা, এটা আমাকে দেখান, আমি পারলে মানবো। পরে আমি একটা কায়দা করলাম, ওই বেচারার নাম ছিল হাফিজুর রহমান। আমি বললাম যে হাফিজুর রহমান এই নাম রাখা শিরক, কারণ হাফিজ এটা হলো ইসমে ফাইল, হাফিজ মানে হেফাজতকারী, রক্ষাকারী, আর রহমান মানে আল্লাহ। হাফিজুর রহমান মানে আল্লাহর হেফাজতকারী, আল্লাহর রক্ষাকারী। নাউজুবিল্লাহ, হাফিজুর রহমান নাম রাখা যাবে না, এটা শিরক। এখন যে এই কথা বলার পরে বেচারা এখন তো টেনশনে পড়ে গেছে, অর্থ তো ঠিক আছে, হাফিজুর রহমান, রহমানের হেফাজতকারী, আল্লাহর হেফাজতকারী কোনো মানুষ হইতে পারে? আল্লাহর সংরক্ষণকারী তো কোনো মানুষ হইতে পারে না। এটা তো আসলেই চিন্তার বিষয়। উনি আবার ওই বক্তা সাহেব আবার তেমন একটা গ্রামার টামার এগুলি বুঝে না, আরেকজন আলেমকে উনি আবার সহযোগী হিসেবে নিয়ে আসলেন, উনি আবার একটু মোটামুটি ভালো আলেম। উনি ব্যাখ্যা দিতেছে, জিহাদি সাহেব আপনি গ্রামার বুঝেন না, হাফিজুর রহমান নাম জায়েজ আছে, এটা কোরআনের আয়াত অনুযায়ী জায়েজ আছে, গ্রামারের নিয়ম অনুযায়ী জায়েজ আছে। কেমনে জায়েজ আছে? এই আয়াতে এটা ইসমে ফাইল, এটাকে ইসমে মফউলের মানা ধরা হয়েছে, ওই আয়াতে এটাও ইসমে ফাইল, ওটাকে ইসমে মফউলের মানা ধরা হয়েছে। অতএব গ্রামারের একটা নিয়ম, নাহুর একটা নিয়ম হলো অনেক ক্ষেত্রে ইসমে ফাইল অনেক সময় ইসমে মফউলের মানা দেয়। জিহাদি সাহেব আপনি না বুঝেই বলেছেন, হ্যাঁ এটা ঠিক আছে। বেচারা এখন হাফিজুর রহমানকে মাহফুজুর রহমান বানাইয়া ইসমে ফাইলকে ইসমে মফউল বানাইয়া জায়েজ করাইছে। আমি তখন লাইভ এসে বললাম, ভাই সাহেব আমি এটা আগেই বুঝছি, আপনাদের বুঝাইবার জন্য পেশটা মারলাম। যেই গ্রামার দিয়ে হাফিজুর রহমানকে মাহফুজুর রহমান বানিয়ে ইসমে ফাইলকে ইসমে মফউল বানিয়ে নাম জায়েজ বানাইলেন, সেই গ্রামারের নিয়ম অনুযায়ী ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী হিসেবে আল্লাহর কোরআন অনুযায়ী জায়েজ হয়। সুবহানাল্লাহ। গ্রামার দিয়ে যদি আপনার নাম জায়েজ হয়, গ্রামার দিয়ে ইয়া নবী সালামু আলাইকাও জায়েজ হয়, তখন বেচারা ঠান্ডা হইছে। এরপরে আর কোনোদিন শুনি নাই যে ইয়া নবী সালামু আলাইকা কোরআন হাদিসে নাই। আমার ভাই সাহেবের নামটা, আপনার নামই তো নাকি, মসজিদের ইমাম সাহেবের নামটা আমি পরে ওই কথা মনে পড়লো আর কি। অনেক সময় বুঝাইতে হয়, যেমন এক লোক তার পুকুরের মাঝখানে একটু শুকনা জায়গায় সেখানে একটা লেবু গাছ লাগাই দিছে, এই কিনারের কাছে একটু উঁচু জায়গায় এখানে একটা লেবু গাছ লাগাইছে। লেবু গাছে আল্লাহ পাকের দয়ায় লেবু ধরছে। এক বানর কিভাবে জানে সাঁতার কাটাই উঁচু জায়গায় গিয়ে তারপরে ওই লেবু গাছের লেবু পেনে পেনে পানিতে ফেলে দিতেছে। এখন লেবু গাছের মালিক ভয়ে আবার বানরের কাছে যাইতেছে না, যদি আবার কামড় মারে বা নখ দিয়ে আসর মারে। এখন কি করলো, ওই লেবু গাছের মালিকের মাথায় একটা বুদ্ধি আসলো যে কি করা যায়। উনি একটা মাটির টুকরা নিয়ে যেদিকে কিনার তীর পার ওইদিকে একটা ঢিল মারলেন। বানর এটা দেখে বুঝতে পারলো যে ঢিল মারা লাগবে, উনি যেহেতু মারছে আমিও মারবো, বানরে শিখলো। এখন বানরে কি করে, লেবু পারে আর কিনারের দিকে তীরের দিকে এইভাবে ঢিল মারে। যিনি লেবু গাছের মালিক তিনি বললো যে আমার বুদ্ধিটা কাজে লাগছে, অন্ততপক্ষে পানি থেকে আর লেবু তুলে আনতে হবে না, লেবুগুলো আমার ঢিল মারার উসিলায় শিখছে, শিখে এখন কিনারের মধ্যেই লেবু ফেলে দিতেছে, আমার কাজ আগাইতেছে। তো বলার উদ্দেশ্য হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি জামাতের প্রতিটি আমলই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, দলিল সম্মত। কেউ জানে কেউ না জেনে মিথ্যা তুহমত দেয়, বিদআত, হারাম, শিরক, এগুলি ফতোয়া দিয়ে দিয়ে মানুষের মনের ভিতরে ভয় ঢুকায় দেয়। কিন্তু অনেক জিনিস আছে আমাদের সমাজে প্রচলিত যেগুলিকে বিদআত বিদআত বলা হয়, অরিজিনালি সেগুলি বিদআত নয়। দুই রকম, আপনারা হয়তো অনেকে জানেন বিদআত দুই রকম। আমি এই বিদআতের ক্লাসিফিকেশন করিনি, এই ক্লাসিফিকেশন স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। প্রিয় নবীজি দুই ধরনের আবিষ্কারের কথা বলে গেছেন। এক ধরনের আবিষ্কার হলো মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যারা ইসলামের মধ্যে ভালো কোনো প্রচলিত করবে, ভালো কোনো জিনিস প্রচলন করবে, আল্লাহর নবী বলেছে কানা লাহু আজরু, এটার জন্য তার সওয়াব আছে, প্রতিদান আছে। ভালো জিনিস প্রচলন করলে এটার জন্য তার সওয়াব আছে। আর যদি মন্দ জিনিসকে প্রচলন করে সেটার জন্য তার গুনাহও আছে। যেমন তাফসীরুল কুরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, বিশ্ব ইজতেমা নামে টঙ্গী তুরাগ নদীর তীরে যে বড় সমাবেশ হয়, এই ধরনের আরো অনেক সমাবেশ, আহলে হাদিসের সমাবেশ হয়, চরমনায়ের সমাবেশ হয়, আরো অনেক দরবারের উরুস মাহফিল হয়, এরকম আরো বড় বড় সমাবেশ হয়। যে ধরনের সমাবেশ প্রিয় নবীজির জামানায় এইভাবে হতো না, এই সিস্টেমে হতো না। কিন্তু পরবর্তীতে ওলামায়ে কেরাম
পীর মাশায়েখগণ, তিনারা উম্মার বৃহৎ স্বার্থে, দিন চর্চার বৃহৎ স্বার্থে, দিন মানুষকে শিক্ষা দেওয়ার বৃহৎ স্বার্থে, ধর্ম চর্চা, কোরআন হাদিসের চর্চার বৃহৎ স্বার্থে তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, ইজতেমা, বিভিন্ন ধরনের উরুস মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, তারপরে আরো যত মাহফিল, সালাফি সম্মেলন, সেগুলি তিনারা প্রবর্তন করেছেন যেন ধর্ম চর্চা, যদিও রাসূলের পাকের জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না, পরবর্তীতে ইসলাম এবং মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে উলামায়ে কেরাম তিনারা এগুলি প্রচলন করেছে। যেগুলি কোরআন সুন্নাহ সমর্থিত, এগুলাকে বলা হয় সুন্নতে হাসানা। হাদিস শরীফের ভাষা এগুলোকে বলা হয় সুন্নতে হাসানা, আর উলামায়ে কেরাম এটাকে বলেছে বিদআতে হাসানা, মানে উত্তম আবিষ্কার, উত্তম প্রচলন। এই প্রচলনটা যে হবে এবং এটা যে সওয়াবের কাজ, এটা কিন্তু আল্লাহর নবীর ঘোষণা করা, আমাদের কারো বানানো নয়। আবার অপোজিটে গান বাজনার আসর করা, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করা, এই প্রচলন আমাদের দেশে অনেক জায়গায় আছে। উরুসের নামে নারী পুরুষ একসাথে গান বাজনা করা, অনেক ধরনের শরীয়ত বিরোধী সমাবেশ আছে। গায়ে হলুদের অনুষ্ঠানের নামে অনেক নোংরামি হয়। খেলা, বিভিন্ন আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশের খেলা কেন্দ্রিক অনেক ধরনের শরীয়ত বিরোধী কথাবার্তা, কর্মকাণ্ড হয়। এগুলি হলো সুন্নতে সাইয়্যা, মানে এগুলি হলো মন্দ প্রচলন, বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত, যেগুলি ইসলামে গ্রহণযোগ্য না। এগুলো যারা করবে তারা গুনাহগার হবে এবং সেই গুনার কারণে জাহান্নামে যাবে। দুই ধরনের বিদআত আছে। আমার যুবক ভাইরা গো, দিলের কান লাগা